সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি কথা বলবো ভাই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বাসভবনের নিচে দিয়ে যে হুড়কিটা যেতেছেন এই হুড়কি লইয়া। ঠিক আছে, আমি ভাই সাধারণ মানুষ, আমি কেউ গালাগালি করতেছে না, কারোর সাথে মারামারি যাইতেছে না। বাট 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 আমাদের বাংলাদেশের তারেক রহমান সাহেব, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহেব, উনি আগে ভাগে চিন্তা করে রেখেছে ভবিষ্যতে বাংলাদেশের মানুষের কেমনে হুন্দাইব, বাংলাদেশের মানুষ যদি কেমনে দেয়। উনি লন্ডনে টাকা পাঠাইবো, লন্ডনে টাকা পাঠালে লন্ডনে বাসভবন বানাবো, বড় বড় রাজপ্রাসাদ বানাই বাংলাদেশের মানুষের টাকা পয়সা লই লন্ডনে চলে যাব। এই জন্য উনি আগে ভাগে উনার বাড়ির নিচে দিয়ে সুন্দর মতো একটা টানেল বানাইতেছে। টানেল কি জন্য? ভাগাল লাগিয়া, আর কোনো কাম নেই, ভাগাল লাগিয়া। কারণ উনি জানে বাংলাদেশের মানুষ যদি আমি যদি এগুলোর ক্ষতি করি, এসব মানুষও আমার ক্ষতি করবো, এসব মানুষ আমার ছাড়বো না। কারণ উনি শেখ হাসিনার থেকে দেখে উনি শিক্ষা নিয়েছে, ওনার ভবিষ্যৎ কত সুন্দর, উনি শিক্ষা নিয়েছে শেখ হাসিনার দেখে। উনি আগে ভাগে ভাগার চিন্তা ভাবনা করে নিছে। কারণ ওনার নেতা কর্মীরা যা কিছু করতেছে একটাও ওনার কন্ট্রোলে নেই, একটাও ওনার কন্ট্রোলে নেই। আমাদের সালাউদ্দিন সাহেব দুই ইন্ডিয়ার দালাল, সোজা কথা বলতে গেলে। আমাদের তারেক রহমান আন্না শুধু কোনো মতো প্রধানমন্ত্রীর মধ্যে বসাইছে, আর পিছনে যত শয়তানি করতেছে সব আমাদের সালাউদ্দিন সাহেব করতেছে। কথা বুঝছেন? হয়তো অনেকের আমার বিশ্বাস না হইতে পারে, মাগার একটা কথা খাতা কলমে লিখে দিই ভাই, ভবিষ্যতে যদি আবার একটা জুলাই আন্দোলন হয়, আবার একটা বড় সড়ো কোনো আন্দোলন হয়, তাহলে দেখবেন এই সালাউদ্দিন সাহেব আবার ইন্ডিয়া চলে যাবে। কারণ উনি ইন্ডিয়ার এজেন্ট, উনি ইন্ডিয়ার দালাল মাদার চোদে। উনি আইসি কি রে বাংলাদেশ তারা ফোন দায়িত্ব, সোজা বাংলা কথা। আবার আরেকটা কথা, আমাদের তারেক রহমান 41,000 কোটি টাকা ঋণ নিছে ব্যাংকের থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে। কি জন্য দিছে? বাংলাদেশের মানুষের ফ্যামিলি কার্ড দিব ছিল না, ফ্যামিলি কার্ডের লেগে, হয়তো অন্য কোনো কার্ডও আছে, কৃষি কার্ডও আছে, হয়তো এইসব কার্ডের লেগে। কে ভাই, আপনি প্রধানমন্ত্রী হওয়ার আগে কি চিন্তা করে রাখছেন? বাংলাদেশের মানুষের চুতিয়া বানাবো, তাদের টাকা চুরি করে তাদেরকে আবার দিব, এমন চিন্তা ভাবনা করছেন মনে হয় আপনি? আপনি তো নিজের গাড়ির টাকা নেন, আপনি সরকারি গাড়িতে টাকা নিছেন, আপনি তো লন্ডনে ঠিকই বাকি যাবেন, এই টাকা বাংলাদেশের মানুষের হুন্দে দিই পারিব? কথাটা বুঝুন না? বাংলাদেশের পাবলিক এখন এগুলো দেখতো না, বাংলাদেশের রিক্সাওয়ালা এখন এগুলো দেখতো না, বাংলাদেশের আমাদের কিছুদিন আগে আন্দোলন করছিল বুয়া, তারা এখন এগুলো দেখতো না। হ্যাঁ, এই জিনিসটা দেখতো না যে সবকিছুর দাম কি জন্য বাড়তেছে, বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম কি জন্য বাড়তেছে। রিক্সাওয়ালা স্যার এখন এই জিনিসকে দেখতো না যে কি জন্য আমাদের বাংলাদেশের শাকসবজির দাম বাড়তেছে, মাংসের দাম, খাবারের জিনিসের দাম কি জন্য বাড়তেছে। এখন এগুলো হেরা চোখে লাগতো না, ঠিক আছে? এগুলো এখন চোখে লাগতো না। দুদিন পরে বাংলাদেশের থেকে লন্ডন বাগিয়েছে কি আমাদের প্রধানমন্ত্রী সাহেব, তখন ওদের চোখে লাগবো যে হ্যাঁ বাংলাদেশের এমনি হুন্দাই গেছে, আমরা এমনি কন্ডম ছাড়া হুন্দাই গেছে। কথা বুঝুন না? আমি আসলে আমার আইডি গেলে বাদ গেলে গেছে, আমি আইডি চিন্তাও করি না যে আমার আইডি থাকবো কি থাকবো না। মगर আমার প্রচুর গালি হইতেছে ভাই আজকে, হিসাব সারা গালি হইতেছে ভাই আজকে। বাংলাদেশের সব চুতিয়া পাবলিক এবার বিএনপির গোবর খাইন না দলের গেছে। কিছু আজকে মনে একটা পোস্টে দেখছি, বিএনপির এক কর্মী জুলাই সনদে রাজি হয় না দেখে হ্যাঁ বিএনপি ফল থেকে মানে বিএনপির দল থেকে পদত্যাগ করছে। হ্যাঁ তো হলো বেড়া, হ্যাঁ তো হলো বাপের হুত। কথাটা বুঝছেন? হ্যাঁ তো হলো বাপের হুত। আর আপনারা যারা আছেন না বিএনপির গোবর খাইন না দল করেন, যারা সারা বছর নেতাটা চাটবেন, আমাদের শামীম ওসমান দেখেন না, হয়তো কত সুন্দর বাইরের দেশে যায়, রাজার মতো চলতেছে। গাড়িটা দেখছেন না? গাড়িটা দেখলেও মাথাটা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর গাড়ি লইতে ঘুরে। অত সামনেরা নেতাল্লা বলে বাংলাদেশে মারামারি করতেছেন আওয়ামী লীগের তারা। বাট কিছু বলতাম না, হুন্দাইতে সামনে হুন্দাই খেব নেতারা। এখন নেতাল্লাই সামসাগিরি করতেছেন, নেতাল্লা মারামারি করতেছেন, 2 দিন পরে নেতার ফুল আল্লাহ মারামারি করবেন। আর নেতার কাম হলেও নেতার গোবর খাওয়ান, নেতার গু খাওয়ান। এবার বিএনপির গেছে, আমরা বিএনপির যে নেতাকর্মীরা এখন আছে, ঠিক আছে, আমি সোজা কথা বলতেছি, বিএনপির যে নেতাকর্মীরা এখন আছে, আপনাদের বিবেকের জিনিসটা একটা আবার ঢুকার দরকার আছে যে দেশ কি উন্নতি হবো না দেশের আবার হুন্দাই দিব আপনার দলের মানুষ। আপনি যে দল করতেছেন এই দলের নেতারা কি দেশটার হুন্দাই দিব না দেশটার উন্নতি করবো? একটু চিন্তা ভাবনা করেন, একটু মাথার মধ্যে চিন্তা ভাবনা, মূর্খভাবে চিন্তা ভাবনা না করে একটু সুন্দরভাবে চিন্তা ভাবনা করেন যে আপনি দেশের লেগে কি করবেন। আপনি কি সারা জীবন কি নেতাটা চাটবেন নাকি? সারা জীবন এমনি নেতা একবার রাগ করে বই থাকবেন নেতার গু খাওয়ানোর লাই, নাকি সুন্দর মতো দেশটাকে সুন্দর করে যাতে দেশটা উন্নতি জিনিসটা চিন্তা করবেন? জুলাই সময় চালু করতেছে না কি জন্য? আর আপনি এখন গোলামি করতেছেন কার? তারেক রহমানের। 2 দিন হলো জাইমা রহমানের গোলামি করবেন, এরপরে হ্যাশ সন্তানের গোলামি করবেন, এরপরে হ্যাশ সন্তানের গোলামি করবেন।
আমরা পাকিস্তানের তে বলে আমরা আজাদ হই বলে স্বাধীন হয়েছি, আমরা গোলামের তা আবার গোলামের মধ্যে ঢুকছি। শেখ হাসিনার আমলে হের বাফে বলে হের বাফে দেশের যুদ্ধ করছে, অথচ আসলে পাকিস্তানি জেলখানার কারাগারের মধ্যে আরামসে খাইছে, যুদ্ধ করছে বাংলাদেশের সাধারণ মানুষে টেরিটিকে চাই ভাষণ দিছি, অথচ আইকে বাঙালি হার আল্লাহ গোলামি করে। জিয়াউর রহমান আল্লাহ গোলামি করতে আছেন, আরে তারেক রহমান আল্লাহ গোলামি করতে আছেন, কি করতেছেন? তার বাপ জিয়াউর রহমান, তার মা খালেদা জিয়া, হেতে যদি হেতারা দুজনে আদর্শ মানে শুনতো তাইলে কইতাম যে গোলামি করেন, সমস্যা নেই। হে আদর্শ মানতেছে কার? ভারতের। হ্যাঁ ভারতের আদর্শ মানে হ্যাঁ চলতেছে, সালাউদ্দিনের আদর্শ মানে হ্যাঁ চলতেছে, হ্যাঁ গোলামি করেন। গু খাইন না দল। জুলাই সনদ যদি চালু না, মানে জুলাই সনদ যদি ভাই গোয়া মারি দেন, সোজা আমার কথা জুলাই সনদ যদি হুন্দা দেন যান, আমি এরা হুন্দা দিব জনগণ, এটা মনে রাখেন। আমি এগুলো বলতেছি, আমার ভিতরে ভয় আছে, মনে হচ্ছে আমার ভিতরে ভয় নেই, মানে আমি স্বাধীন দেশে বসবাস করি, আমার স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে। আমার স্বাধীনতা যদি কেউ হারা নিতে চাই ভাই, আমি আমার জীবনের শেষটা দিয়ে আমি তার হেঁড়া ভাঙ্গেলাম। কথাটা বুঝেন না? দল করেন, আমি কোনো মানা করতেছি না, বাবরের মতন মানুষের মতো দল করেন। কারো কইছি বাবর চিনছেন না, লুৎফুজ্জামান বাবরের মতন দল করেন। হ্যাঁ ইন্ডিয়ারা কোনো সময় নিজের বন্ধু মনে করে না, ইন্ডিয়া হাতের লাগে সারা জীবন শত্রু, আইজ শত্রু। এরা যদি স্বরাষ্ট্রমন্ত্রী দিত, বুক ফুল্লা, মানে বুক ফুল্লা করতেন তাই বিএমপি করি। সুরত দল থাক, আজকের জন্য তুরুকে ভাই বেশি কিছু বলতাম না। ভালো থাকবেন, আর বিএমপি নেতারা গু খান, গু খান, গু খাই মরেন।